আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ০ থেকে ৬ মাস বেবির জন্য একটি নিমা কাটিং ও সেলাই করে দেখাবো। এই নিমাগুলো গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। তো চলুন ভিডিওটি শুরু করি। তো কাপড়টি আমি প্রথমে মেলে নিয়েছি। কাপড়টি আমি লম্বা নিয়েছি ১৩ ইঞ্চি পরিমাণ। ১২ ইঞ্চি থাকবে, ১৩ ইঞ্চি আমি নিয়েছি। তো কাপড়টির চওড়া নিয়েছি ১৮ ইঞ্চি পরিমাণ। তো কাপড়টির সামনের এবং পিছনের পাট একই সাথে আমি কাটিং করে নেব। তো কাপড়টি এখন ২ টা ভাঁজ করে নিয়েছি। আমি আবার আপনাদের মেপে দেখিয়ে দিয়েছি। লম্বা আমি ১৩ ইঞ্চি নিয়েছি, ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ১২ ইঞ্চি থাকবে আমাদের। তো প্রথমে আমি আর্মহোলের দিকে কাটিং করে নেব। তো এখান থেকে আমি ১.৫ ইঞ্চিতে লম্বা নিয়েছি এবং নিচের দিকেও কিন্তু আমি ১.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়ে আর্মহোলের শেপ দিয়ে নেব। তো এখানে গলার এদিকে আমি ১ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নেব। আপনারা ১ ইঞ্চি পরিমাণ ডাউন দিলে দেখতে সুন্দর লাগবে নিমা জামাটি। আর নিচের দিকে অবশ্যই কিন্তু আপনারা ১ ইঞ্চি ডাউন দিয়ে দেবেন। নিচের দিকে রাউন্ড দেওয়া থাকলে দেখতে সুন্দর লাগে। তো এখন নিমা জামাটি আমি কাটিং করে নেব। এই নিমাগুলো কিন্তু গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। চাইলে আপনার বেবির জন্য সুন্দর এই নিমাটি তৈরি করে নিতে পারবেন আমার ভিডিও দেখে। তো আমার নিমা জামাটি কিন্তু কাটিং করা শেষ। তো এরকমভাবে কুচি দিয়ে আমি নেব। অবশ্যই সেলাই করার সময় আমি দেখিয়ে দেব। তো ফিতা তৈরি করার জন্য আমি ২ টা কাপড় কেটে নেব। তো প্রথম কাপড়টি কিন্তু কোনাকুনিভাবে ভাঁজ করে নেব। এভাবে কিন্তু আমরা পাইপিনের কাপড় কেটে থাকি। তো আপনারা এরকম কোনাকুনি ভাঁজ দিয়ে ২ টা পাইপিং কেটে নেবেন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পাইপিনের চওড়াটা আমি ১.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আমি ২ টা পাইপিং কেটে নেব ফিতা তৈরি করার জন্য। তো আমার পাইপিনের কাপড়টা কেটে নেওয়া শেষ। তো চলুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি কাপড় মেলে নেব। তো একটি পাটের যে আর্মহোল অংশটা কেটে নিয়েছি সেই অংশটা কিন্তু আগে সেলাই দিয়ে নেব। কারণ চাইলে আপনারা পাইপিনের মাধ্যমে কিন্তু এই অংশটা সেলাই করে দিতে পারেন। তো আমি একভাবেই কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি। তো একটা পাশ সেলাই করা শেষ। তো এখন আরেকটি পাশে সেলাই করে নেব। তো আমি আর্মহোলের এক সাইডে কিন্তু ২ টা পাশ সেলাই করে নিয়েছি। তো এখন আমি কুচিগুলো দিয়ে নেব। প্রত্যেকটা কুচি যাতে সমান হয় এরকমভাবে করে আমি কুচিগুলো দিয়ে নেব। তো আমার কুচিগুলো দেওয়া শেষ। একটি পাটে তো আমি মেপে দেখিয়ে দিচ্ছি আমি গলাটা কতটুকু চওড়া নিয়ে নিয়েছি। তো এখানে আমি গলা চওড়াটা নিয়েছি ৫ ইঞ্চি পরিমাণ। ০ থেকে ৬ মাস বেবির জন্য ৫ ইঞ্চি নিলেই হবে। তো একই নিয়মে কিন্তু আমি আরেকটি পাটও কুচি দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো ২ টা পাটের কুচি যেন সমান থাকে, নাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো আমি এখন পাইপিনের কাপড়টা জয়েন করে নেব। তো জয়েন করার জন্য আমি মাঝ থেকে একটি দাগ দিয়ে নেব। ২ সাইডে যাতে সমান হয় কাপড়টা। পাইপিনের কাপড়টাও কিন্তু আমি মাঝ থেকে একটি চিহ্ন দিয়ে নেব। তো এখন মাঝ বরাবর পাইপিনের কাপড়টা ধরে নেব। এরকমভাবে সেলাই করলে কিন্তু ২ সাইডে কিন্তু পাইপিনের কাপড়টা সমান থাকবে। এক সাইডে ছোট বড় আর হবে না। তো মাঝ দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নেব। তো দেখুন গলার ওইখানে কাপড়টা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো এখন ফিতাটা মাথা থেকে আমি ধরে সেলাই দিয়ে নেব। যেরকমভাবে আমরা ফিতা তৈরি করি সেরকমভাবেই এখন সেলাইটা দিয়ে নেব। আমি খুবই আস্তে আস্তে দেখিয়েছি যাতে আপনারা সুন্দর করে এই নিমা জামাটি তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগের সেলাইটা যাতে দেখা না যায় সেরকমভাবে আমরা কিন্তু পাইপিনের কাপড়টা সেলাই করে নেব।
তো একটি পাশ কিন্তু আমি সেলাই করে নিয়েছি একটি পার্ট, তো একই নিয়মে কিন্তু আমি আরও একটি পার্টও সেলাই করে নেব। অফ ক্যামেরায় আমি সেলাই করে নিয়েছি 2টা পার্ট। তো এখন আমি সাইড সেলাই করে নেব। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় দ্বারা আমি কিন্তু একটা সাইড আগে সেলাই করে নেব। অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো আমি একটি সাইড সেলাই করে নিয়েছি, একই নিয়মে কিন্তু আমি আরও একটি সাইডও সেলাই করে নিয়েছি। তো পাইপিংয়ের আমি উপরে ফিতাটা কতটুকু লম্বা রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ আমি 8.5 ইঞ্চি পরিমাণ লম্বা রেখেছি। তখন এটা যদি আমি এটা ফুল করে দিই অবশ্যই সুন্দর দেখা যাবে। তো আমি তার জন্য একটু ফুল বানিয়ে নেব। মাথায় একটি ফুল লাগালে দেখতেও সুন্দর লাগবে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলটা তৈরি করে নেব। তো একটি ফুল কিন্তু আমার তৈরি করা শেষ। তো একই নিয়মে কিন্তু আমি বাকি ফুলগুলোও কিন্তু তৈরি করে নেব। তো বাকি ফুলগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এখন নিচের গেটটা আমি সেলাই করে নেব। তো আপনারা এই নিয়মটি ফলো করে যে কোনো বেবির বয়সের জন্য সুন্দর এই নিমাটি তৈরি করে নিতে পারবেন। শুধু লম্বাটা আর বডি বাড়িয়ে নিলেই হবে। তো এই যে আমার নিচে গেটটি সেলাই করা শেষ। তো তৈরি হয়ে গেলে আমার সুন্দর এই নিমাটি আপনারা চাইলে এই নিমাটি তৈরি করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।